বন্ধু, আপনার বাড়িতে কি কোনো গার্জেন বলে কিছু আছে? যদি না থেকে থাকে তাহলে আমি ব্যক্তিগতভাবে বলছি, আপনি খুব তাড়াতাড়ি একজন গার্জেন বা পরিচালক বা অর্গানাইজার, যাকে বলেন এক কথায় যিনি গোটা বিষয়টি, বাড়ির গোটা বিষয়টি এবং আশেপাশের বিষয়টি গোটাটাই উনি কন্ট্রোল করবেন, বা উনি যে কথাগুলো বলবেন বাড়ির সবাইকে মিলে চলতে হবে। প্রথমে বলি, মা এবং বাবা এই দুজনের মধ্য থেকে কাউকে নির্বাচিত করা উচিত। তারা কিছু বুঝুক না বুঝুক, তাদের গাইডলাইন নিয়ে চলতে হবে। যদি না হয় বন্ধু, তাহলে কিন্তু সেই বাড়িটাকে টিকিয়ে রাখা সম্ভব হবে না মনে হয়। আমি যেটুকু বিশ্বাস করি বা ভাবছি সেই হিসাবে বলছি। মা বাবার অবর্তমানে বা মা বাবা যদি অকেজো অবস্থায় থাকে বা বৃদ্ধ অবস্থায় থাকে বা কোনো কিছু করতে পারছে না, সেই হিসাবে ভাই বোন, দাদা দিদি, বৌদি, মামা মামি যেই বাড়িতে থাকবেন, তাহলে তাকেই এই হালটা ধরিয়ে দিতে হবে। কারণ তার কথা অনুযায়ী বাড়ির সকলকে চলতে হবে। নচেত যে যতই টাকা রোজগার করুন, যে যতই কিছু চেষ্টা করুন, দেখবেন কোনো কিছু করা যাচ্ছে না। কারণটা কি জানেন তো? সেই একটা বাড়ির ভিতটা যদি মজবুত না হয়, তাহলে সেই বাড়িটা কোনো কারণেই কোনোভাবেই টিকে থাকতে পারে না, সেই বাড়িটা ভেঙে পড়বেই। আগেকার দিনের মানুষগুলো বলতো না, আমাদের ঠাকুরদারা বলতো যে বাড়ির ওই মুদুনটা, মানে গ্রামের ভাষায় বলছি, বাড়ির মুদুনটা যদি ঠিক না থাকে তা বাড়িটা ধসে পড়তে পারে। তা সেই হিসাবে গার্জেন বা পরিচালক বা অর্গানাইজার যাই বলুন না কেন, এক কথায় যিনি সবটাই কন্ট্রোল করবেন বা বাড়িটা পুরোটা কন্ট্রোল করবেন, তাতে অর্থনৈতিকভাবে হোক বা আপনার সামাজিকভাবে হোক বা ব্যক্তিগতভাবে হোক, যেভাবে হোক, মানে পুরো বাড়িটাকে যিনি কন্ট্রোল করবেন সেরকম ব্যক্তি অবশ্যই রাখতে হবে। যদি সকলে না করেছেন, এটা অবশ্যই করবেন। কারণ একটা জিনিস মনে রাখবেন, যখন আপনি রোজগার করছেন, সেই রোজগারটা কিভাবে কি করব না করব, সেটা আপনি যতই আপ্রাণ চেষ্টা করুন, আপনি সেই রোজগারটুকু নিয়েও কিছু করতে পারবেন না যতক্ষণ না কাউকে মানছেন। তাতে বারবার বলছি, ছোট হোক বড় হোক, বয়সের বিষয়টা এখানে দেখলে হবে না। এখানে সত্যিকারের মেনে নিতে হবে। আর এখানে সবাইকে, মানে বাড়ির সকলকে তার উপর ভিত্তি করে বিশ্বাস করে চলতে হবে। নচেত বন্ধু, কোনো কিছুই করা যাবে না। হাত কামড়ে মরতে হবে শুধু, আর কিচ্ছু হবে না। আপ্রাণ চেষ্টা করেও কিছু করতে পারবেন না। দেখবেন বহু বাড়িতে হয়তো এইরকম ঘটনা ঘটে আছে। তো যাক, এটাই আপনাদের সকলের কাছে অনুরোধ করব যে বাড়ির গার্জেনশিপ বা বাড়ির সমস্ত বিষয়টা কন্ট্রোল করার জন্য, বা সমস্ত বিষয়টা যদি না করতে পারেন, তো দেখবেন কারো বাড়িতে হয়তো টাকা পয়সা ভালো রোজগার হচ্ছে, কিন্তু কন্ট্রোলার না থাকার জন্য সেইগুলো জমছে না। বা কারো বাড়িতে প্রচুর টাকা পয়সা ইনকাম হচ্ছে, সকলে ইনকাম করছে, কিন্তু একটা বাড়িও ভালোভাবে তৈরি করতে পারছে না। দীর্ঘদিন প্রয়াসের পরেও সেটা চেষ্টা করেও হয়তো করা যাচ্ছে না। বা দেখবেন দীর্ঘদিন যাবৎ দেখা যাচ্ছে যে ছেলে মেয়েদের বিয়ে থাওয়া হচ্ছে না। কারণটা কি জানেন তো? যখন গার্জেনশিপ বলে কেউ থাকে না বা কেউ কাউকে মানে না, তখনই মানতে চায় না, তখন মানতেও চায় না, তখন কেউ কারো কথা শোনে না, আর তখনই বাড়িটা অচল হিসাবে চলে আসে বা অচল হয়ে যায়। তো যার জন্য বন্ধু, এটাই রিকোয়েস্ট করব, বারবার বলছি, হয়তো আমার কথাটা খারাপ লাগছে, কিন্তু দেখবেন একটু ভেবে, যদি মনে হয় যে হ্যাঁ ঠিক বলেছেন বা ওই ভাইটি ঠিক বলেছে, তাহলে সেই হিসাবে সেই মতো ব্যবস্থা নেবেন। এবং ইমিডিয়েট আপনারা সকলেই চেষ্টা করে বাড়ির গার্জেন বা সমস্ত বিষয়টা যাতে কন্ট্রোল করে সেই রকম একজন ব্যক্তি বাড়িতে নির্বাচিত করুন। এটাই সকলের কাছে আমার বিশেষ অনুরোধ। আর সাথে সাথে আরও একটা কথা বলি, যদি এই কথাগুলো আমার ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং
কমেন্ট দিয়ে জানাবেন যে কথাটা কতটা বাস্তব, কারণ আপনাদের সহযোগিতায় আরও কিছু ভিডিও বা আরও কিছু কথা আগামী দিনের ভিডিওতে আমি বলতে পারবো, এই আশা রাখছি।